মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন একটা এমবিবিএস ডাক্তার হাটে মাঠে বাটে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো কথা নয়। এটা স্পেশালাইজেশনের যুগ, ওকে স্পেশালাইজ করতে হবে। আর ও যদি বিলেতে ডিগ্রি নিয়ে আসে, তাহলে ও যে টাকা রোজগার করবে সে টাকা খায় কে? কিন্তু দাদা, ও অত রোজগার করতে চায় কিনা সেটা তো একটা ব্যাপার, তাই না? সে আবার কি কথা? পুরুষ মানুষ উপার্জন করবে না এটা কোনো কথা হলো? উপার্জন তো করতেই হবে। আর ও যদি বিদেশে থেকে পড়াশোনা করতে চায়, আমার আর এক বোন, সে তো বিদেশে থাকে, ওখানে থেকেই ও পড়াশোনা করতে পারে। তো সেটা সবটাই নির্ভর করছে আমার ছেলের ওপর। ও তো বড় হয়েছে, ওকে তো আমি কোনো ইনস্ট্রাকশন দিতে পারবো না। ওর ভবিষ্যৎ প্ল্যানিং কি সেটা আগে আমাদের জানা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি আমার মেয়েকে যার হাতে তুলে দিচ্ছি তার জীবন নিয়ে কি ভাবনা, কি চিন্তা, সেটা তো আমাকে জানতেই হবে। ওই তো রোদ এসে গেছে, না আমার ছেলে রোদ্দুর। প্রণাম করো বাবা। এই থাক থাক, প্রণাম করতে হবে না। আমাদের জামাই তো দারুণ হ্যান্ডসাম। বাবা, কেমন আছো রোদ্দুর? আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তারপর তোমার প্ল্যান কি? প্ল্যান মানে এই তো, ওই বাড়িতে সবাই আছে, হই হুল্লোড় করছি, পুজো 4টে দিন এইভাবেই কেটে যাবে, এটাই প্ল্যান। আরে বাবা, আমি তোমার বাড়ির হই হুল্লোড়ের কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি তোমার ভবিষ্যৎ প্ল্যান কি। হাউস স্টাফশিপ শেষ হবে, তারপরে দেখা যাক। আচ্ছা দেখো, ফোকাসড হতে হয় তো, দেখা যায় বলে তো কিছু হয় না। তুমি বিদেশ যাচ্ছ না? কিরে, তুই বিদেশে যাবি, ডাক্তারি পড়বি, পরীক্ষা দিয়ে যাবি, এসবগুলো বল ওনাকে। হ্যাঁ, ওরকম একটা প্ল্যান আছে, কিন্তু এখনো সেভাবে কিছু ভাবিনি। এখন থেকে না ভাবলে আর কবে ভাববে বাবা? এটাই, হ্যাঁ এটাই তো ভাবার সময়। এই রোদ্দুর, তুমি তো নিজেই আমাকে বলেছিলে যে তুমি বিদেশে ডাক্তারি পড়তে যাবে, কি হলো বলনি? হ্যাঁ, আমি তো সেটা অস্বীকার করিনি, কিন্তু হঠাৎ এখন এইভাবে এই কথাটা। না না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে প্ল্যান করতেই তো এসেছি, বিয়ের দিন ঠিক হচ্ছে। এখন তো আমাকে জানতে হবে আমার জামাই কি করবে। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না। দেখুন, আমি বিলেতে ডাক্তারি পড়তে না গেলে যদি আপনি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে না দেন, সেখানে আমি আপনাকে কোনো দোষ দেব না। দেখুন, আমার বিদেশে যাওয়ার একটা প্ল্যান আছে, কিন্তু সেটা না শর্ত সাপেক্ষ নয়। আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আবার ফিরে আইছি অনুষ্ঠানে। তৃতীয় স্থান অধিকার করছেন আমাকে সন্ধ্যা কাকিমা, তার লিগা একটা জোরে হাততালি হয়ে যা। দ্বিতীয় স্থান অধিকার করছেন মৃদুলা ভট্টাচার্য, তার লিগা একটা জোরে হাততালি। নামখানে এবার তোর ময়না, আমার খুব ডর লাগতেছে রে। আমার মনে হচ্ছে এবার আমি হবো না, আমার খুব ডর লাগতেছে। নাটক করস না, মৃদুলা বৌদি সেকেন্ড হয়েছে, মৃদুলা বৌদি যদি ফার্স্ট হইতো তাহলে বুঝতাম। এরপর প্রথম স্থান অধিকার করেছে আমাদের সকলের প্রিয় ময়না ধানসিঁড়ি চক্রবর্তী, তার লিগে একটা জোরে হাততালি। এইবার প্রথম পুরস্কার আমাকে সকলের নয়নের মণি ময়না, জোরে হাততালি। না না, তুমি ভুল করছো। শর্ত সাপেক্ষ কেন হবে? দেখো, বড়রা তো সবসময় চায় না ছেলেমেয়েরা উন্নতি করুক, সব বাবা মাই তাই চায়। আমরা শুধু এইটুকুই চাই যে তুমি বিদেশে যাও, বিদেশ থেকে একটা
ডিগ্রি নিয়ে এসো আর এখানে খুব নাম করো, ব্যাস এইটুকুই চাই আমি। হ্যাঁ, আমিও শিখতে চাই, আমিও জানতে চাই। আমি বিদেশে যেতে চাই না এমন কিন্তু নয়, মানে আমি সেটা তো সোজা করে বললেই হয়। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। আমার জামাইয়ের জন্য যা টাকা লাগবে সবটা আমি দেব। তাহলে সেই টাকাটা আপনি আপনার মেয়ের জন্য কেন খরচা করলেন না? না, আপনার মেয়ের যে বিদেশে যাবার ইচ্ছে আছে এটা আমি আর এর আগে কখনো ওর থেকে শুনিনি, নতুন শুনছি। এবং আমি না আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এটা আমার না ওই অধ্যত্ত, দয়া করে ভাববেন না প্লিজ। আমি যদি বিদেশে যাই না, আমি আমার মেধার জোরে যেতে চাই। কোনো ম্যানেজমেন্ট কোটায় টাকা খরচা করে যাওয়াটাকে আমি অন্যায় বলে মনে করি। আর এটাকে আমি অধর্ম বলেও মানি। শোন, আমি কিন্তু আজ আর থাকুম না, কিন্তু বাসা থেকে পলায় আইছি। এখন প্রাইস পাইছি, প্রাইস কান দেখলে হয়তো বাবা টাম্মার রাগ কমবো। রূপাইটা তো অসুখ হয়েছে, ওরা তো বাসায় একা চাইরা আইছি। আমি গেলে একটু কথা টথা কইতে পারবো। আচ্ছা, আমি আবার কাল আসুন কিন্তু। এই কাল তো আমাকে প্রোগ্রাম হয়েছে, আর তুই কাল যাইতেছিস তো? বালদাদু, ও বালদাদু, কাল কিন্তু আমাকে লইয়া যাইতেই হইব। লই যামু তো, তুমি সময় মতো আসবা। হ্যাঁ, তোমার ভাইয়ের তো অসুখ, সে তো আসতে পারবো না, তুমি আসতে পারবা? আচ্ছা, কাল যদি ভাইয়ের অসুখ ঠিক হয়ে যায় তরেও লই আইসো। তখন কিন্তু দিদি বুঝা আনবা, জ্বরও সাওয়াল তারে বাইরে কেন বার করি? আচ্ছা শোনো, তুমি কিন্তু বাবারে কই আসবা। বাবারে তো আগে কইয়াছিলাম, বাবা কইছিল যাব, কিন্তু এখন দিব না, বাবারে কইলেও দিব না। বালদাদু, তুমি সকালবেলা একবার আমাকে বাসায় গিয়ে বাবারে কইবা না? কইমু, আমার লগে গেলে ছাড়বো। বালদাদু, আমরা ইন্ডিয়া যাবো তো, কাল তো ইন্ডিয়া খোলা থাকবো, ইন্ডিয়ার মেলা দেখাই ফিরে আসো। গেলে তো যামুই। ও শোনো, কালকে তো সকলের লগে খোলা, আমরা যামু আর চইলা আসো। হ্যাঁ, শোনো, 1 ঘন্টার মধ্যে ফিরে আসো। হ্যাঁ, ওই পারে যামু, একাত্তর তো সওদা করে চইলাম, বুঝছো? হ্যাঁ, বুঝছো? খুব মজা হইব রে, খুব মজা হইব। বাবা তো আমি কইছে যাইতে দিব না, কিন্তু আমি যাও বাবা ছাড়বো না কইলেই হইল। আমি পলাইয়া যাও এখান থেকে, আর ঘুরে আসো। বারবার পলাইলে বাবা কিন্তু দেবো। আজকে তুমি পলাই আইসো, যাও বাড়িতে গিয়ে বকুনি খাও। আবার যদি পলাও তো আমারে ধরবে, আর আমারে ধরলে তো আমি তোমাদের বাড়ি যাইতে পারবো না। না, আমি তোমার দোষ দেবো কেন? আমি তোমার দোষ দেবো না। কইব সকালও গেছিল, হ্যাঁও গেছিল, আমিও গেছিলাম, তুমি সারো নাই তাই গেছি। আচ্ছা, আমি আর আসছি, আর দেরি করো না, আর আসছি। চল আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।